ওয়েলকাম টু জামান কেমিস্ট্রি। আজকে আমরা আলোচনা করব বিএসসি সেকেন্ড ইয়ারের ফার্স্ট চ্যাপ্টার ইনঅর্গানিক পোর্শনের কেমিক্যাল বন্ডিং নিয়ে। আমরা এর আগেও একটা ক্লাস করেছি, আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আগের দিন আমরা আয়নীয় যৌগ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আয়নীয় যৌগের সমযোজী ধর্মের প্রকাশ কিরূপভাবে ঘটবে সেই সংক্রান্ত ফাজানের সূত্র আমরা পড়ব। ফাজানস রুল মানে ফাজানের সূত্র। ফাজান বিজ্ঞানী কি বললেন যে আয়নীয় যৌগের মধ্যে সমযোজী ধর্মের প্রকাশ ঘটতে পারে। আয়নীয় যৌগের মধ্যে সমযোজী ধর্মের প্রকাশ ঘটতে পারে, সেটা নির্ভর করবে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের উপরে এবং তার সাইজের উপরে। যদি আমরা সেখানে যাই তার আগে আমাদের জানতে হবে যে আয়নীয় বিভব মানে যেটা ক্যাটায়ন, মানে এই যে একটা আয়নীয় যৌগের মধ্যে সমযোজী ধর্মের প্রকাশ ঘটবে কখন ঘটবে, যখন একটা ক্যাটায়ন একটা অ্যানায়নকে ধ্রুবায়িত করবে। ধ্রুবায়ন যদি বেশি হয় মানে পোলারাইজেবিলিটি যদি বেশি হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কি দেখতে পাবো যে কি আয়নীয় যৌগের মধ্যে সমযোজী ধর্মের প্রকাশ ঘটবে। ধ্রুবায়িত যদি কেউ না করতে পারে মানে ক্যাটায়ন যদি অ্যানায়নকে ধ্রুবায়িত না করতে পারে, তাহলে সেক্ষেত্রে আয়নীয় ক্যারেক্টার বেশি পাবো। তাহলে ক্যাটায়ন ধ্রুবায়িত করে মানে পোলারাইজেশন যে ঘটবে সেটা কে ঘটাবে? ক্যাটায়ন ঘটাবে। এবং অ্যানায়ন পোলারাইজেবল হবে মানে সে ধ্রুবায়িত হবে। তাহলে ক্যাটায়ন দায়ী হচ্ছে পোলারাইজেশনের জন্য, অ্যানায়ন তার ফল। তাহলে যদি আমরা দেখি তাহলে ক্যাটায়ন হচ্ছে মূল ফ্যাক্টর। তাহলে আমরা ফাই একটা টার্ম পাবো যেটাকে বলবো আমরা আয়নীয় বিভব। আয়নীয় বিভব। এই আয়নীয় বিভব কি কার উপরে নির্ভর করবে? তাহলে আমরা দেখব আয়নীয় বিভব সমান হচ্ছে ক্যাটায়নের চার্জ ডিভাইডেড বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। তার মানে আমরা কি পেলাম যে আয়নীয় বিভব চার্জের উপরে, ক্যাটায়নের চার্জের উপরে এবং তার সাইজের উপরে নির্ভর করছে। চার্জ যদি বেশি হয়, ক্যাটায়নের পজিটিভ চার্জ যদি বেশি হয়, তাহলে আমরা আয়নীয় বিভব বেশি পাবো। যদি ক্যাটায়নের ব্যাসার্ধ বেশি হয়, তাহলে আমরা আয়নীয় বিভব কম পাবো। বোঝা গেল? তাহলে চার্জের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক এবং ব্যাসার্ধ বা সাইজের সঙ্গে ক্যাটায়নের চার্জের সঙ্গে সমানুপাতিক এবং ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা পাচ্ছি। তাহলে ক্যাটায়নের চার্জ যদি বেশি হয় তাহলে আয়নীয় বিভব বেশি পাবো, আর আয়নীয় বিভব যার বেশি হবে সে অ্যানায়নকে বেশি পোলারাইজ করতে পারবে। তার মানে পোলারাইজেশন পাওয়ার তার বেশি হবে। আর ব্যাসার্ধ যদি বেশি হয় তাহলে আয়নীয় বিভব কম পাবো। আয়নীয় বিভব কম পেলে সে তার পাশে যে অ্যানায়নটা থাকবে তাকে বেশি পোলারাইজড করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে পোলারাইজেশন পাওয়ার তার কম হবে। তার মানে আয়নীয় যে যৌগটা সেই আয়নীয় যৌগই থাকবে, সমযোজী ধর্মের কম প্রকাশ করবে। মানে আমরা পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার সেক্ষেত্রে বেশি পাবো। তাহলে আমরা কি এটা বোঝাতে কিরকম চাইছি যে সাপোজ কোনো একটা পজিটিভ চার্জযুক্ত ক্যাটায়ন আছে, তার পাশে নেগেটিভ চার্জযুক্ত অ্যানায়ন আছে। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন এই হিসেবে থাকে যাদের মধ্যে আমরা বলেছিলাম কুলম্বীয় আকর্ষণ বল থাকবে। একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, তাহলে দুটো আলাদা চার্জ, তাই বলে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, কুলম্বীয় আকর্ষণ বল। তাহলে এবার যখন ক্যাটায়ন সাইজে ছোট অ্যানায়নকে যখন পোলারাইজড করছে, তখন কি হবে যে এখান থেকে আমরা দেখতে পাবো এরকম একটা ঘটনা যে পজিটিভ চার্জযুক্ত ক্যাটায়ন আছে, পোলারাইজ করার ফলে কি হয়েছে, অ্যানায়নটার মধ্যে বিকৃতি এসেছে, অ্যানায়নটার মধ্যে বিকৃতি ঘটেছে। তাহলে ও যে স্ফেরিক্যাল ছিল, যে গোলক আকার ছিল, সেই গোলক আকৃতি থেকে তার বিকৃতি ঘটেছে। এরপরে কি ঘটলো? এরপরে ক্যাটায়ন প্রথমে কাছাকাছি আসছে, পোলারাইজ মানে কিছুটা বিকৃতি ঘটেছে। তারপরে কি ঘটবে যে পজিটিভ চার্জযুক্ত যে ক্যাটায়ন আছে তার মধ্যে অনেকটা পরিমাণে, এখানে ক্ষুদ্র পরিমাণ এদের মধ্যে ওভারল্যাপ হয়েছিল। আমরা সমযোজী যৌগ যখন পড়বো তখন দেখবো যে কি দুটো অরবিটালের ওভারল্যাপের ফলে সমযোজী যৌগ তৈরি হয়। এই ক্ষেত্রে কি হয়েছে, ওভারল্যাপটা আরো ভালো হয়েছে। পরে আমরা দেখতে পাবো যে তাদের মধ্যে ইলেকট্রন শেয়ারিং এর ফলে এইরকম একটা অঞ্চলের সৃষ্টি হয়েছে, এইরকম একটা অঞ্চলের
সৃষ্টি হয়েছে, মানে পুরোপুরি ওভারল্যাপ সেই ক্ষেত্রে হয়ে গেছে। আমরা পজিটিভ নেগেটিভকে ডিনোট করতে পারি, কিন্তু লাভ কিছু হবে না, ঠিক আছে। তাহলে এই যে আয়নীয় যৌগ ছিল, আয়নীয় যৌগ থেকে আমরা চলে গেলাম কি একেবারে সমযোজী যৌগ, মানে ওভারল্যাপ কমপ্লিট হয়ে গেছে, তখন পজিটিভ নেগেটিভ না লিখলেও চলবে, ঠিক আছে। তাহলে এই হলো ঘটনা যে ক্যাটায়ন অ্যানায়নকে পোলারাইজড করার ফলে নিজের সঙ্গে ওভারল্যাপে বাধ্য করছে। ওভারল্যাপে বাধ্য করলে সেই ক্ষেত্রে আমরা সমযোজী ধর্মের প্রকাশ ঘটতে দেখতে পাবো, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখি যে কি কি জিনিসের উপরে নির্ভর করছে আদতে। তাহলে আমরা প্রথমেই যেটা বললাম যে ক্যাটায়নের চার্জের উপরে নির্ভর করবে, চার্জ এবং তার ব্যাসার্ধের উপরে, ঠিক আছে। তাহলে প্রথমে যদি আমরা দেখি যে ক্যাটায়নের সাইজ এর উপরে যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো, ক্যাটায়নের ব্যাসার্ধ। এবার সাপোজ আমরা নিয়ে নিলাম ফর এক্সাম্পল যে দ্বিতীয় নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে তারা ক্যাটায়ন তৈরি করে খুব সহজে, ডাইপজিটিভ ক্যাটায়ন, মানে বেরিলিয়াম আছে 2 নম্বর শ্রেণীতে, বেরিলিয়াম 2+ তৈরি করবে, বেরিলিয়ামের নিচে ম্যাগনেসিয়াম 2+ তৈরি করবে, তার নিচে ক্যালসিয়াম 2+, তারপরে স্ট্রনসিয়াম 2+ তৈরি করবে, বেরিয়াম 2+ তৈরি করবে। এইগুলো 2 নম্বর শ্রেণীর যে মৌলগুলো আছে তারা যখন ক্যাটায়ন অবস্থায় আছে তখন এই। তাহলে যদি আমরা দেখি বেরিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, আমরা যত নিচের দিকে যাব তত কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীয় ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। তাহলে উপর থেকে নিচের দিকে আমরা নামছি, তার ফলে কি হচ্ছে, আয়নীয় ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। আয়নীয় ব্যাসার্ধ কি করছে, বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে না, বা বৃদ্ধিকে উপর দিকে লিখছি, ঠিক আছে না। তাহলে এই সাইন দ্বারা আমরা বোঝালাম যে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আয়নীয় ব্যাসার্ধ যত আমরা উপর থেকে নিচের দিকে নামবো আয়নীয় ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। তাহলে আয়নীয় ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় তাহলে এই আয়নীয় বিভবের মান কি হবে, এটা বাড়ছে, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক ফাই কমে যাবে। তাহলে কমে যদি যায় তাহলে এই বেরিয়াম 2+ তার পাশে যদি আমরা কোনো অ্যানায়নকে রাখি তাহলে তাকে পোলারাইজড করতে পারবে না। বেরিয়াম 2+ ব্যাসার্ধ কম, আয়নীয় বিভব বেশি, আয়নীয় বিভব যদি বেশি হয় তার পাশে যে আয়নটা থাকবে তাকে পোলারাইজড বেশি করবে। আর পোলারাইজড করলে আমরা কি দেখতে পেলাম, পোলারাইজেশনের ফলে সমযোজী যৌগ তৈরি করবে, মানে সমযোজী যৌগের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা পার্সেন্টেজ অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার বৃদ্ধি পাবে, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার কম হবে, ঠিক আছে। তাহলে যদি আমরা এর পাশে সাপোজ ক্লোরাইড আয়নকে রেখে দিলাম, কাকে রাখলাম, ক্লোরাইড, তাহলে বেরিয়াম ক্লোরাইড তৈরি করবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করবে, ক্যালসিয়াম ক্লোরাইড, স্ট্রনসিয়াম ক্লোরাইড আর বেরিয়াম ক্লোরাইড। তাহলে এই যে ক্লোরাইড গুলো তৈরি করবে তাহলে তাদের যদি আমরা সমযোজী ধর্ম দেখি, উপর থেকে নিচের দিকে যদি আমরা দেখি যে সমযোজী ক্যারেক্টার কি হবে, সমযোজী ক্যারেক্টার কি হবে, হ্রাস পাবে, সমযোজী ধর্ম কি হবে, হ্রাস পাবে। এবং যদি বলি আয়নীয় ধর্ম, সমযোজী ধর্ম যদি হ্রাস পায় তাহলে আয়নীয় ধর্ম বৃদ্ধি পাবে। বোঝা গেল না? কারণ আমরা বেরিলিয়াম 2+ এর ক্ষেত্রে সমযোজী ক্যারেক্টার বেশি পাচ্ছি, বেরিয়াম 2+ এর ক্ষেত্রে আয়নীয় ক্যারেক্টার বেশি পাচ্ছি। তার মানে উপর থেকে যদি আমরা নিচের দিকে নামি তাহলে সমযোজী ধর্ম কমতে থাকবে এবং আয়নীয় ধর্ম বাড়তে থাকবে, ঠিক আছে। তাহলে এর প্রমাণ কি কিছু আছে অবশ্যই, কারণ আমরা কি জানি যে সমযোজী ধর্ম এবং সমযোজী যৌগ এবং আয়নীয় যৌগগুলোর মধ্যে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি হয়, আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি হয়। তাহলে যদি আমরা এক্সপেরিমেন্ট রেজাল্ট দেখতে যাই, এতে ক্লোরাইড যে যৌগটা, সেই ক্লোরাইড যৌগগুলোর যদি আমরা গলনাঙ্কের মান দেখতে যাই তাহলে সেক্ষেত্রে গলনাঙ্কের মান দেখে আমরা বুঝতে পারবো যে সত্যি এই ঘটনা ঘটেছে। তার কারণ এক্সপেরিমেন্টাল ভ্যালু বলছে যে এদের গলনাঙ্কের মান 405, বেরিয়াম ক্লোরাইডের হচ্ছে 405, এটা 712, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে 772,
স্ট্রনসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে 872, আর বেরিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে 960 ডিগ্রি সেলসিয়াস ইউনিটে। ঠিক আছে, গলনাঙ্ক আমরা পাচ্ছি ডিগ্রি সেলসিয়াসে। তার মানে কি, যে বেরিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 405 ডিগ্রি সেলসিয়াস, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক পাচ্ছি 712 ডিগ্রি সেলসিয়াস, ক্যালসিয়াম ক্লোরাইডের পাচ্ছি 772। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, উপর থেকে নিচে ভ্যালুটা কি হয়েছে, বেড়েছে। তাহলে এই ভ্যালুটা যত বাড়ছে তার মানে কি, এই ভ্যালু বাড়ার অর্থ যে নিচে যত যত আমরা নামছি তত আয়নীয় ক্যারেক্টার বেশি হচ্ছে, কারণ আমরা জানি আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি হয়। তাহলে এই যে ভ্যালুটা বাড়ছে, বেশি ভ্যালু বলে দিচ্ছে যে নিচের দিকে যারা আছে তাদের মধ্যে আয়নীয় ক্যারেক্টারটা, আয়নীয় চরিত্র বেশি আছে, আর উপরে যারা আছে তাদের মধ্যে সমযোজী ধর্ম বেশি আছে। বোঝা গেল? তাহলে ক্যাটায়নের ব্যাসার্ধের উপরে কিভাবে সমযোজী ধর্ম এবং আয়নীয় ধর্ম নির্ভর করছে সেটা আমরা জানলাম। এবার যদি আমরা ক্যাটায়নের বদলে অ্যানায়নকে নিই, আমরা যদি ক্যাটায়নের বদলে অ্যানায়নকে নিই তাহলে আমরা কি রকম রেজাল্ট পাবো যদি নিই। তাহলে ক্যাটায়নের বদলে আমরা কি নিলাম, অ্যানায়ন নিলাম, তাহলে এবার সাপোজ আমরা ফর এক্সাম্পল নিয়ে নিচ্ছি অ্যানায়নগুলো কি আছে, হ্যালাইড, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তৈরি করেছে ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড এবং আয়োডাইড। ঠিক আছে, তাহলে এই হলো অ্যানায়ন। তাহলে আমরা উপর থেকে যত নিচের দিকে নামবো তত কি হবে, সাইজ বড় হবে, তারপর পরমাণুর সাইজ বড় হয়। এখানে এরা আয়ন হিসেবে আছে, তাহলে আয়নীয় ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। তাহলে আয়নীয় ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় তাহলে আয়োডাইড মাইনাসের সাইজ অনেক বড় হবে, ফ্লুরাইড মাইনাসের ফ্লুরাইড আয়নের সাইজ কিন্তু ছোট হবে। তাহলে যদি আমরা তার পাশে কোনো ক্যাটায়নকে ধরে নিই, সাপোজ আমরা ক্যালসিয়াম 2+, এর একটা ক্যাটায়ন আছে, সেই ক্যাটায়নটাকে এদের পাশে রেখে দিলাম। যদি আমরা রেখে দিই তাহলে এ কি করবে, প্রত্যেকে ধ্রুবায়িত করার চেষ্টা করবে, কারণ ক্যাটায়ন আমরা প্রথমেই বলেছি ক্যাটায়ন ধ্রুবায়ন করে এবং অ্যানায়ন ধ্রুবায়িত হয়। তাহলে কে করবে, ক্যাটায়ন কাজ করবে। তাহলে ক্যাটায়ন যদি কাজ করে, সাইজে যদি ছোট হয়, অ্যানায়নের সাইজ যদি ছোট হয় তাহলে কিন্তু সে বেশি বিকৃতি ঘটবে না। ছোট যদি কোনো জিনিস থাকে তাহলে তার বিকৃতি ঘটানো কিন্তু সহজ নয়, কিন্তু বড় যে আয়নটা আছে তার ক্ষেত্রে বিকৃতি ঘটানো সহজ। তাহলে বিকৃতি যদি বেশি ঘটে তাহলে সমযোজী চরিত্র বেশি হয় আমরা জানি, আর বিকৃতি যে ক্ষেত্রে ঘটবে না তার ক্ষেত্রে ঘটছে না, ক্যালসিয়াম 2+, ফ্লুরিন -K বিকৃতি ঘটাতে পারবে না। তাহলে বিকৃতি যদি না ঘটাতে পারে তাহলে ক্যাটায়নটা ক্যাটায়ন থাকবে, অ্যানায়নটা অ্যানায়নই থাকবে, তার মানে আয়নীয় যৌগ থাকবে, মানে সমযোজী ধর্ম কম থাকবে। এবং ক্যালসিয়াম 2+, আয়োডিন -K আয়োডাইড আয়নকে খুব সহজেই ধ্রুবায়িত করে দিতে পারবে। ধ্রুবায়িত যদি করে দেয় আমরা দেখলাম সমযোজী ক্যারেক্টারটা বেশি হবে, মানে ওভারল্যাপটা হয়ে যাওয়ার চান্স থাকবে বেশি। তাহলে আমরা এই ক্ষেত্রে কি পাবো, যে এদের মধ্যে আমরা সমযোজী ধর্ম বেশি পাবো। তার কি প্রমাণ আছে, তারও প্রমাণ আছে। যদি আমরা এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান দেখি তাহলে আমরা প্রথমে দেখতে পাবো ক্যালসিয়াম ফ্লুরাইডের ক্ষেত্রে হচ্ছে গলনাঙ্ক 1392, যখন আমরা ক্যালসিয়াম ক্লোরাইড দেখছি 772, ক্যালসিয়াম ক্লোরাইড 772, এটা ক্যালসিয়াম ব্রোমাইড হচ্ছে 730 এবং ক্যালসিয়াম আয়োডাইড হচ্ছে 575 ডিগ্রি সেলসিয়াস ইউনিটে। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম ফ্লুরাইডের গলনাঙ্ক 1392 1392, ক্যালসিয়াম ক্লোরাইডের 772 772, ক্যালসিয়াম ব্রোমাইডের 730 730, ক্যালসিয়াম আয়োডাইডের ক্ষেত্রে 575 575। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে উপরে যারা আছে তার ভ্যালু সবচেয়ে বেশি, নিচে যে আছে তার ভ্যালু সবচেয়ে কম। তার মানে উপরে যে আছে ভ্যালু বেশি, তার মানে কি আয়নীয় যৌগেরই গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি হয়, তার মানে এর আয়নীয় ক্যারেক্টার বেশি আছে। ঠিক আছে,
আমরা আগেও দেখলাম সাইজ যত বড় হচ্ছিল পোলারাইজ বেশি করতে পারছিল, ক্যাটায়নটা আয়নকে বেশি পোলারাইজ করতে পারছিল। বেশি যদি পোলারাইজ করে তাহলে সেক্ষেত্রে সমযোজী চরিত্র বাড়বে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি গলনাঙ্কের মান কমে গেছে, তার মানে সমযোজী ক্যারেক্টার বেড়েছে। ঠিক আছে? তাহলে এইগুলো যদি আমরা অ্যানায়ন এবং ব্যাসার্ধ দিয়ে হিসাব করার চেষ্টা করি যে ফ্যাজারের সূত্র অনুযায়ী সমযোজী চরিত্র প্রকাশ পাবে আয়নীয় যৌগের মধ্যে ঠিক কতটা পরিমাণে। ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো যে যদি ক্যাটায়ন বিভিন্ন রকমের হয়, বিভিন্ন রকম মানে চার্জ যদি আলাদা রকম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যালু কত পাচ্ছি। সাপোজ আমরা নিলাম কি, আমরা ব্যাসার্ধ দিয়ে দেখলাম, এবার আমরা চার্জ দিয়ে দিয়েছি, ক্যাটায়নের চার্জ দিয়ে। ক্যাটায়নের চার্জ সাপোজ আমরা নিলাম কি যে সোডিয়াম প্লাসের পরে আমরা পাবো ম্যাগনেসিয়াম 2+, তার পাশে কাকে পাবো, ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম 3+। তাহলে সোডিয়াম প্লাস তৈরি করেছে, ম্যাগনেসিয়াম 2+ তৈরি করে, অ্যালুমিনিয়াম 3+ তৈরি করে, আমরা জানি। ঠিক আছে? তাহলে এদের পাশে সাপোজ আমরা কোনো একটা অ্যানায়ন আমরা ক্লোরাইডকে নিয়ে নিলাম, তাহলে সাইজ এদের মধ্যে কার ছোট কার বড় পাবো সেই ক্ষেত্রে যদি আমরা হিসাব করার চেষ্টা করি তাহলে সোডিয়ামের +1 চার্জ, তাহলে একটা ইলেকট্রন কমেছে, এখানে দুটো ইলেকট্রন, এখানে তিনটা ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যত কমতে থাকবে তত কি হবে যে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে সেই প্রোটনগুলো বাকি ইলেকট্রনগুলোকে খুব বেশি আকর্ষণ করবে। ঠিক আছে? তাহলে এখান থেকে তিনটা ইলেকট্রন চলে যাওয়ার অর্থ যে প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনের পরিমাণ অনেক কমে গেছে। তাহলে নিউক্লিয়াসে যে প্রোটন আছে, প্রোটন এবং বাইরের কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ বল কিন্তু এই ক্ষেত্রে অনেকটা বেশি পাবো। ঠিক আছে? কারণ এই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে সোডিয়াম 11, এ 12, এ হচ্ছে 13। তাহলে এর ক্ষেত্রে সোডিয়ামের 11টা প্রোটন, ইলেকট্রন কটা, এর ক্ষেত্রে 10টা ইলেকট্রন, কারণ 11টা সোডিয়াম 11টা প্রোটন 11টা ইলেকট্রন থাকতো, কিন্তু সোডিয়াম প্লাস, তাহলে একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে 10টা ইলেকট্রন, তাহলে 11টা প্রোটন মিলে 10টা ইলেকট্রনকে আকর্ষণ করছে। এই ক্ষেত্রে 12টা প্রোটন মিলে 10টা ইলেকট্রনকে আকর্ষণ করছে, কারণ দুটো চলে গেছে। এই ক্ষেত্রে তিনটে চলে গেছে মানে 10টা আছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ইলেকট্রন কটা আছে, 10টা আছে, কিন্তু নিউক্লিয়াসে কিন্তু প্রোটন সংখ্যা বেশি আছে। তাহলে প্রোটন সংখ্যা যত বেশি থাকবে মানে পজিটিভ চার্জ নিউক্লিয়াসে যত বেশি থাকবে, নিউক্লিয়াসকে বেশি আকর্ষণ করবে। যদি বেশি আকর্ষণ করে তাহলে সাইজ কি হবে, ছোট হবে। তাহলে সাইজ যদি আমরা দেখি, ব্যাসার্ধ যদি আমরা দেখি, তাহলে সোডিয়াম প্লাসের ব্যাসার্ধ সবচেয়ে বেশি পাবো, তারপর মাঝারি পাবো ম্যাগনেসিয়াম 2+, আর অ্যালুমিনিয়াম 3+ এর ব্যাসার্ধ কিন্তু সবচেয়ে কম পাবো। তাহলে সাইজ যদি কম হয় তাহলে আমরা ব্যাসার্ধ হিসেবে বলতে পারি যে আয়নীয় বিভব, এর ক্ষেত্রে সাইজ কম, তাহলে আয়নীয় বিভব বেশি হবে। আয়নীয় বিভব বেশি হলে একে বেশি পোলারাইজ করতে পারবে। উল্টো ভাবে যদি আমরা চার্জ দিয়ে দেখি, তাহলে চার্জ দিয়ে এর একটা চার্জ, এর দুটো চার্জ, এর তিনটে চার্জ, তাহলে চার্জ বেশি আছে, তার মানে আয়নীয় বিভব বেশি হবে। আয়নীয় বিভব যদি বেশি হয় তাহলে যে আয়নটা থাকবে সেই আয়নকে বেশি পোলারাইজ করতে পারবে। বেশি যদি পোলারাইজ করে তাহলে সমযোজী ধর্মের প্রকাশ করবে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আয়নীয় ধর্ম বেশি হবে এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা সমযোজী ধর্ম বেশি পাবো। কারণ এ বেশি পোলারাইজ করলো মানে সমযোজী ধর্ম বেশি, আর সোডিয়াম ক্লোরাইডের আয়নীয় ধর্ম বেশি। ঠিক আছে? তাহলে এর ভ্যালু আমরা গলনাঙ্ক দিয়ে যদি দেখতে যাই তাহলে কত দাঁড়াবে, আমরা এক্সপেরিমেন্টাল ভ্যালু বলছে যে 800712180 8007121 এবং বলছে 180 ঠিক আছে? তাহলে এই হলো ভ্যালু। তাহলে সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক 800 ডিগ্রি সেলসিয়াস, ম্যাগনেসিয়াম ক্লোরাইড গলনাঙ্ক 712 ডিগ্রি সেলসিয়াস, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এর গলনাঙ্কের মান সবচেয়ে বেশি, তার মানে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্কের মান যদি বেশি হয় তার মানে তার আয়নিক চরিত্র অবশ্যই বেশি আছে। বোঝা গেল না?
তাহলে সোডিয়াম ক্লোরাইডের আয়নীয় ধর্ম বেশি হবে এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সমযোজী ধর্ম তুলনামূলকভাবে বেশি হবে। ঠিক আছে, তাহলে এই ক্যাটায়নের চার্জ এবং ক্যাটায়নের ব্যাসার্ধ এই নিয়ে আমরা দেখলাম যে কি তাদের কিরকম ভাবে কার মধ্যে সমযোজী এবং আয়নীয় চরিত্র বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে, তাহলে এর আমরা একটু জেনে কি করবো তার অ্যাপ্লিকেশন কি। অ্যাপ্লিকেশন যদি আমরা জানার চেষ্টা করি তাহলে কি দেখতে পাবো যে আমরা কি জানি যে সমযোজী যৌগগুলো নন পোলার দ্রাবকে বেশি দ্রবীভূত হয় এবং আয়নীয় যৌগগুলো পোলার দ্রাবকে বেশি দ্রবীভূত হয়, তাই তো? তাহলে যদি আমি জলের দ্রাব্যতা দেখি, কোনো যৌগের কোনো একটা মানে কোনো সিরিজের যৌগের মানে সাপোজ আমরা যদি নিয়ে নিলাম কি সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড এবং সিলভার আয়োডাইড, এই হলো যৌগগুলো। তাহলে এই যৌগগুলোর মধ্যে জলের দ্রাব্যতা দেখতে পাচ্ছি, জলের দ্রাব্যতা কার বেশি হবে কার কম হবে। তাহলে যে আয়নীয় চরিত্র বেশি হবে যার, সে জলে বেশি দ্রবীভূত হবে, কারণ আমরা জলকে কি পেয়েছি, জল হচ্ছে পোলার দ্রাবক। এটা ডেল নেগেটিভ হিসেবে থাকছে, এটা ডেল পজিটিভ হিসেবে থাকছে, তাহলে এটা হলো পোলার দ্রাবক, পোলার ধ্রুবীয় দ্রাবক। তাহলে পোলার দ্রাবক যদি হয় তাহলে পোলার দ্রাবকে কে বেশি দ্রবীভূত হবে, আয়নীয় যৌগ বেশি দ্রবীভূত হবে। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে যে কার আয়নীয় চরিত্র বেশি আছে আর কার আয়নীয় চরিত্র কম আছে। তাহলে আমরা হিসেব করি, আমরা যেটা থিওরি লাগালাম এই ক্ষেত্রে সাপোজ আমরা ধরি যে প্রত্যেকের ক্ষেত্রে Ag+ আয়ন আছে, আর কি আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এর অ্যানায়ন আছে মানে ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। তাহলে সিলভার এখানে এটা ফিক্সড, এর ক্যাটায়নের সাইজ ফিক্সড, তাহলে ক্যাটায়ন সাইজের উপরে নির্ভর করছে না, তাহলে অ্যানায়নের সাইজের উপরে নির্ভর করবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ফ্লুরিনের সাইজ কম মানে ফ্লুরাইড আয়নের সাইজ ছোট এবং আয়োডাইড আয়নের সাইজ বড়। তাহলে Ag+ আয়োডাইডকে বেশি পোলারাইজ করতে পারবে, তাহলে এর মধ্যে ধ্রুবায়ন বেশি হবে। ধ্রুবায়ন যদি বেশি হয় তাহলে সমযোজী চরিত্র বেশি পাবো, সমযোজী চরিত্র যদি বেশি হয় তাহলে Agi আমরা সমযোজী ক্যারেক্টারে পাবো। আর Ag+ ফ্লুরিন মাইনাসকে মানে ফ্লুরাইড আয়নকে বেশি ধ্রুবায়িত করতে পারবে না, পোলারাইজ করতে পারবে না। যদি না পারে তাহলে Ag+ হিসেবে থাকবে, ফ্লুরিন মাইনাস হিসেবে থাকবে, তার মানে সে আয়নীয় যৌগ হিসেবে থাকবে। তাহলে এই যদি আয়নীয় যৌগ হিসেবে থাকে তাহলে কিন্তু তার জলের দ্রাব্যতা আমরা বেশি পাবো। ঠিক আছে, তাহলে এক্সপেরিমেন্ট রেজাল্ট তাই বলছে যে AgF এর জলের দ্রাব্যতা বেশি কার তুলনায়, AgCl এর তুলনায়, AgCl এর বেশি AgBr এর তুলনায়, AgBr এর বেশি Agi এর তুলনায়। ঠিক আছে, তাহলে জলের দ্রাব্যতা যদি আমাদের জিজ্ঞেস করে কোনো একটা সিরিজের ক্ষেত্রে তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো যে কার আয়নীয় ধর্ম বেশি আছে এবং সমযোজী ধর্ম বেশি আছে বা কম আছে, এরকম হিসেব করে আমরা বলে দিতে পারবো যে কোনো দুটো যৌগের মধ্যে যদি তুলনা করতে পারে বা কোনো সিরিজের মধ্যে যদি তুলনা করতে পারে তাহলে কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা আমরা জানলাম। এরপরে যদি আমরা আরো একটা অ্যাপ্লিকেশন দেখি যে আমরা তাপীয় স্থায়িত্ব দেখছি, কয়েকটি যৌগের তাপীয় স্থায়িত্ব মানে তাপে কে কতটা স্থায়ী। তাহলে তাপীয় স্থায়িত্ব যদি আমরা দেখি তাহলে আমরা কি জানি যে আয়নীয় যৌগগুলো একে অপরের সঙ্গে দৃঢ় আকর্ষণ বলে আবদ্ধ থাকে, তাহলে আয়নীয় যৌগগুলোর তাপীয় স্থায়িত্ব বেশি হবে। ঠিক আছে, কারণ সেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে একটা খুব স্ট্রং একটা বন্ড, স্ট্রং একটা ফোর্স কাজ করে। কারণ আমরা দেখেছি যে একটা সোডিয়ামকে গেলে 6টা ক্লোরিন ছিল, তাহলে আকর্ষণ বল অনেকগুলো আছে। তাহলে আকর্ষণ বল যদি বেশি থাকে তাহলে তার স্থায়িত্ব বেশি হবে। তার মানে তাপ যত আমরা তাদেরকে যদি আমাদের ভাঙতে হয় তাহলে বেশি তাপ দিতে হবে, তার মানে তাপে বেশি স্থায়ী হবে সে যার মধ্যে আয়নীয় ক্যারেক্টার বেশি হবে। সমযোজী ক্যারেক্টার যদি বেশি হয় তাহলে সে তার তাপীয় স্থায়িত্ব কম হবে। তাহলে আমরা যদি সাপোজ কয়েকটা এক্সাম্পল দেখি যে নিলাম কি বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট, এই সিরিজটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে কি দেখতে পাবো যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম একই শ্রেণীতে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে এখানে কি হিসেবে আছে বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ এবং ক্যালসিয়াম 2+ হিসেবে
আসে তার পাশে আমরা কাকে রেখেছি, তার পাশে আমরা কার্বনেট আয়নকে দিয়েছি, ঠিক আছে। তাহলে বেরিলিয়াম 2 প্লাস কার্বনেটের সঙ্গে যুক্ত হয়ে বেরিলিয়াম কার্বনেট তৈরি করেছে, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট তৈরি করেছে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা যেহেতু একই শ্রেণীতে অবস্থান করছে, তার মানে কি আয়নীয় ব্যাসার্ধ কি হবে, উপর থেকে নিচে বাড়বে। তাহলে সাইজ যদি বড় হয়, মানে ক্যাটায়নের সাইজ যদি বড় হয়, তাহলে অ্যানায়নকে ধ্রুবায়িত করতে পারবে না, ধ্রুবায়ন ঘটবে না। কিন্তু সাইজে যদি ক্যাটায়ন ছোট হয়, মানে ব্যাসার্ধ যদি ক্যাটায়ন কম হয়, তাহলে আয়নীয় বিভব বেশি পাবো। আয়নীয় বিভব বেশি পেলে সে পোলারাইজ বেশি করতে পারবে। তাহলে বেরিলিয়াম 2 প্লাস এই আয়নটাকে বেশি পোলারাইজ করতে পারবে, তাহলে বেশি যদি পোলারাইজ করতে পারে, তাহলে এই ক্ষেত্রে এর সমযোজী ধর্ম আমরা বেশি পাবো। ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমরা আয়নীয় ধর্ম বেশি পাবো, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে যদি আমরা আয়নীয় ধর্ম বেশি পাই, তাহলে এর তাপীয় স্থায়িত্ব বেশি পাবো। এক্সপেরিমেন্টের রেজাল্ট তাই বলছে যে বেরিলিয়াম কার্বনেট তার তুলনায় ম্যাগনেসিয়াম কার্বনেটের তাপীয় স্থায়িত্ব বেশি হবে, ক্যালসিয়াম কার্বনেটের তুলনামূলকভাবে সবচেয়ে বেশি হবে তাপীয় স্থায়িত্ব যদি আমরা দেখতে যাই তাহলে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের তাপীয় স্থায়িত্ব, যদি কোনো সিরিজের মধ্যে আমরা তুলনা করতে চাই তাহলে সেইটা বোঝা গেল, ঠিক আছে। তাহলে এরপরে যদি আমরা একটা এক্সাম্পল দেখি যে কোনো যৌগর অস্তিত্ব থাকবে কি থাকবে না সেটার উপরে নির্ভর করে আমরা দেখি যে PbI4 এর অস্তিত্ব পাওয়া যায় না, কারণ সে PbI2 প্লাস I2 এতে ভেঙে যায়। এখানে Pb লেড +4 অবস্থায় আছে, এখানে লেড আছে +2 অবস্থায়, কারণ আয়োডিন কি হয় -1, তাহলে -1 করে -4, তাহলে লেড হলো +4। এখানে আমরা আয়োডিন -1 করে -2, তাহলে লেড কে হতে হবে +2। এখানে আয়োডিনের জারণ সংখ্যা 0, তাহলে এখানে কত ছিল, এখানে আয়োডিন হচ্ছে -1, এখানে আয়োডিন হচ্ছে -1, তাহলে -1 থেকে এখানে I2 তে পরিণত হয়েছে। কারণ লেড যখন আছে, লেড 4 প্লাস যখন আছে, তার পাশে কি হয়েছে, 4টা আয়োডিন মাইনাস এসছে, 4টা আয়োডিন মাইনাস। তাহলে কিন্তু আমরা PbCl4 এর অস্তিত্ব পাবো, কিন্তু PbI4 কে পাবো না, সে ভেঙে যাচ্ছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে এর চার্জ যেহেতু অনেক বেশি, মানে ক্যাটায়নের চার্জ যেহেতু অনেক বেশি, চার্জ বেশি ফলে আয়নীয় বিভব বেশি, আয়নীয় বিভব বেশি থাকার দরুন সে কি করেছে, আয়োডিন মাইনাসকে প্রচন্ড ভাবে পোলারাইজ করেছে। পোলারাইজ করার ফলে এমন ঘটেছে যে দুটো আয়োডিন মাইনাসকে জারিতই করে ফেলেছে। সে -1 থেকে কত হয়েছে, 0 হয়েছে, মানে জারণ ঘটে গেছে। তাহলে দুটোর সঙ্গে সে বাইন্ড হয়ে আছে, বাকি দুটোকে জারিত করে মানে আয়োডিন করে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে তাই বলে আমরা PbI4 কে নরমালি এর অস্তিত্ব দেখতে পাবো না, PbI2 হিসেবে সে থাকবে, বোঝা গেল। তাহলে এটাও নির্ভর করছে, এই যে আমরা চার্জ হিসেবে দেখলাম যে এর চার্জ যেহেতু অনেক বেশি, তার ফলে পোলারাইজেবিলিটি অনেক বেশি, মানে ধ্রুবায়িত বেশি করতে পারছে, ধ্রুবায়িত বেশি করে আয়োডিনকে, এখানকার আয়োডিন হিসেবে মুক্ত করেছে, I2 হিসেবে মুক্ত করেছে, জারিত করে দিয়ে, ঠিক আছে। তাহলে আজকে আমরা ফ্যাজান্স রুলস এবং তার অ্যাপ্লিকেশন সম্বন্ধে জানলাম। পরের ক্লাসে দেখা হবে, আজ এই পর্যন্ত।